এই লেকের পানিতে পড়লে মৃত্যু হতে পারে কয়েক সেকেন্ডে। এই পানি গড়িয়ে দিতে পারে মানবদেহের সব টিস্যু। কথিত আছে এই লেকে নামা মাত্রই পাথর হয়ে যাচ্ছে পশু পাখি, প্রাণী বা মানুষ কেউই এই লেকে পড়লে আর রক্ষা পায় না। এটি গ্রিক পুরাণের মেডুসা বা রামায়ণের অহল্যার মতো কোনো রূপকথার গল্প নয়, এ একেবারে জলজ্যান্ত বাস্তব। হ্রদের চারপাশে এমন অনেক পাখির দেহাবশেষ পড়ে রয়েছে আজও, যাদের দেখলে পাথরের মূর্তি ছাড়া অন্য কিছু মনে হওয়ার সম্ভাবনা নেই। কি এমন রহস্য রয়েছে এর পেছনে? সত্যি কি হ্রদের এমন ক্ষমতা রয়েছে? কোথায় রয়েছে এই হ্রদ? এই রহস্যের নেপথ্যে কাহিনী বাকি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। পৃথিবীতে এমন অনেক জলাশয়, হ্রদ আছে যেগুলো আজও রহস্যে ঘেরা। তেমনই এক রহস্য এই লেক। তানজানিয়ার আরুসা অঞ্চলে পাহাড়ি উপত্যকায় বিরাট একটি হ্রদ, লেক নেট্রন। এটি আফ্রিকার সবচেয়ে নির্মল হ্রদগুলোর একটি। এর সৌন্দর্যে মোহিত হয়ে প্রতি বছর অনেক অতিথি পাখি এখানে আসে এবং দুর্ঘটনাবশত এদের অনেকেই মারা যায়। এর পানি যে কোনো জীবিত প্রাণীকে পাথরে পরিণত করতে পারে। এটি একটি লবণাক্ত হ্রদ, যেটির দৈর্ঘ্য 57 কিলোমিটার, প্রস্থ 22 কিলোমিটার এবং প্রায় 10 ফুট গভীর। অথচ দীর্ঘদিন তার অস্তিত্বের কথা জানতই না কেউ। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এই হ্রদের কথা শুনেছিলেন, কিন্তু বাইরের পৃথিবীর কাছে তা ছিল একেবারে অপরিচিত। 1954 সালে প্রথম এই হ্রদের অস্তিত্বের কথা জানা যায়, তাও কেবলমাত্র ফ্লেমিঙ্গো পাখির আশ্রয়স্থল হিসেবে। প্রায় 25 লক্ষ ফ্লেমিঙ্গো পাখির বাস এই হ্রদের আশপাশে। 2013 সালে নিক ব্র্যান্ড নামের এক ব্রিটিশ ফটোগ্রাফার লেক নেট্রনে ছবি তুলতে গিয়েছিলেন। সেখানে তিনি কিছু পাথরের মূর্তি দেখতে পান, ঠিক পাখির মতো। কাছে এসে ছবি তুলতে গিয়ে দেখেন এগুলো মূর্তি নয়, আসলে পাখিরই মৃতদেহ। তার শরীরের ভেতরে রক্ত মাংসের কিছু নমুনা তখনও অবশিষ্ট ছিল, শুধু বাইরের অংশটাই পাথরে বদলে গিয়েছে। গোটা ইউরোপ জুড়ে প্রদর্শনশালাগুলোতে ভিড় জমে সেই ছবি দেখতে। নিক এই ছবিগুলোর নাম রেখেছিলেন লাইভ অ্যাগেইন ইন ডেথ। তবে হ্রদের জল অবাক করেছিল গবেষকদের। তারা এই জলের নমুনা পরীক্ষা করে জানিয়েছিলেন প্লিস্টোসিন যুগে তৈরি হওয়া এই হ্রদের তলদেশ লাভা গঠিত, আর তার মধ্যে রয়েছে ট্রনা ও নেট্রন নামের দুইটি যৌগ। এই দুই যৌগের কারণেই জলের রং লাল। শুধু তাই নয়, জলে সোডিয়ামের পরিমাণও অত্যন্ত বেশি। পিএইচ মাত্রা সবসময় 12 অঙ্কের বেশি থাকে। এর পানির তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, যা মানুষের ত্বককে ধ্বংস করতে পারে নিমেষে। এটি এতই ক্ষারীয় যে এটি প্রাণীদের ত্বক এবং চোখ পুড়িয়ে ফেলতে পারে। পাশাপাশি এটি একটি বিষাক্ত গ্যাসও নির্গত করে, যা শ্বাস প্রশ্বাসে মারাত্মক ক্ষতি করে। জলের খারত্ব আসে সোডিয়াম কার্বনেট এবং অন্যান্য খনিজ থেকে, যা পার্শ্ববর্তী পাহাড় থেকে হ্রদে প্রবাহিত হয়। জলে সোডিয়াম কার্বনেট থাকার কারণে মৃতদেহগুলো পচে না, এমনকি এই লেকের পানি কোথাও প্রবাহিত হয় না। এটা শুধু বাষ্পীভূত হয়, ফলে লবণের পরিমাণ আরো বাড়তে থাকে এবং লেকের পানি আরো প্রাণঘাতী হয়ে ওঠে। কিন্তু এই জল ছুলেই জীবিত প্রাণীর শরীর পাথর হয়ে যাবে, বিষয়টি এমন নয় বলেই মনে করেন গবেষকরা। তাদের মতে এর জলের সংস্পর্শে আসলে যে কোনো প্রাণীর চামড়া পুড়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যেতে পারে না। জলে সোডিয়ামের প্রভাবে ক্ষরতা এতটাই বেশি, যে কোনো জীবিত প্রাণীর চামড়া এতে পুড়ে যেতে বাধ্য। আর দীর্ঘক্ষণ জলের মধ্যে থাকলে ক্রমশ শরীরের সমস্ত কোষই মারা যেতে পারে। তখন সেই সমস্ত মৃত কোষকে পাথরের চেয়ে আলাদা কিছু মনে হবে না। নিক আসলে জলে পুড়ে যাওয়া সেই সব পাখিদেরই সন্ধান পেয়েছিলেন। তবে এর মধ্যে ফ্লেমিঙ্গো পাখিরা কিভাবে অবাধে ঘুরে বেড়ায় সেও এক রহস্য। সানজিদা রহমান, কালবেলা।